প্রবীর, কোন কোন এলাকায় পানি জমেছে এবং আবহাওয়া অধিদপ্তর কি বলছে, কেমন জনভোগান্তি দেখছেন, একটু বিস্তারিত জানতে চাই। আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করি সোয়া। আবহাওয়াবিদ যেটা বলেছে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হবে, কখনো রোদ উঠতে পারে, সেটি না উঠতে পারে, অর্থাৎ এটি আগামীকাল পর্যন্ত চলমান থাকবে। এবং আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত খুলনাতে 36 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তবে বেশি বৃষ্টিপাত যেটি হয়েছে সেটি হচ্ছে সকাল 9টার কিছু সময় পরে, এবং সেই বৃষ্টিতেই যে সমস্ত নিম্নাঞ্চল রয়েছে শহরের, বিশেষ করে আমরা যে মোড়টিতে রয়েছি এটি হচ্ছে নগরীর রয়্যাল মোড়, এর সন্নিকটে পিটিআই মোড়, দোলখোলা, মিয়াপাড়া, মৌলভীপাড়া, রূপসার বিভিন্ন এলাকা। কারণ রূপসার যে সমস্ত এলাকা রয়েছে তার বেশি সংখ্যকই নিম্নাঞ্চল, সে কারণে আমরা দেখেছি বিভিন্ন সময় অল্প বৃষ্টি হলেই সেখানে জলবদ্ধতা হয়ে থাকে এবং নবগরবাসী এটা বিক্ষুব্ধ। সামান্য বৃষ্টিতেই যখন জলবদ্ধতার সৃষ্টি হয়, জনভোগান্তির সৃষ্টি হয়, অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে যখন মানুষ বিড়ম্বনায় পড়ে তখনই মানুষ ক্ষুব্ধ হয়। এবং আপনাকে বলে রাখি, দীর্ঘদিন ধরে খুলনাতে যে উন্নয়ন কাজ চলছে, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং সড়ক উন্নয়ন, সেই উন্নয়ন কাজের ধীর গতির ফলে যে টাকা খরচ হয়েছে প্রায় 1500 কোটি টাকা, সেই টাকা সুফলটি আসলে নগরবাসী পাচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে যেখান দিয়ে মানুষ বেশি চলাচল করে, সেই মোড়গুলো আসলে জলমগ্ন হয়ে পড়ে। দেখতে পাচ্ছেন যে এই রাস্তা দিয়ে বিশেষ করে 3 চাকার যে গাড়িগুলো চলে সেগুলো কিভাবে চলছে, 2 চাকার গাড়িগুলো কিভাবে চলছে, অর্থাৎ এটি চলাচলের এক ধরনের অনুপযোগী। অফিস আদালতে যাওয়ার যে পোশাকটি থাকে সেটি পরে আসলে এইসব অঞ্চল দিয়ে যাওয়ার সুযোগ নেই। সে কারণে বরাবরই নগরবাসী বলে যে উন্নয়ন যে কাজ চলছে সেটি দ্রুত সময়ের মধ্যে শেষ করে প্রয়োজনে একটি মহাপরিকল্পনার মাধ্যমে যে জলবদ্ধতা নিরসন হয় সেই দিক দিয়ে খুলনা সিটি কর্পোরেশন যাবে বলে সকলে প্রত্যাশা করে। সোয়া। জি প্রবীর, এবং দুর্ভোগ আসলে স্পষ্ট। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।